কখনো এরকম হয়েছে সেটআপ পারফেক্ট ছিল, ইন্ডিকেটরের সিগন্যালও ক্লিয়ার ছিল, তবুও ট্রেডে লস হলো? এটা অনেক সময় স্ট্র্যাটেজির প্রবলেম না, বরং মার্কেট কনটেক্সট ইগনোর করার ফল হতে পারে। অনেক বিগিনার ট্রেডার একটা ক্যান্ডেল প্যাটার্ন, ব্রেকআউট বা ইন্ডিকেটর সিগন্যাল দেখে এন্ট্রি নিয়ে ফেলেন, কিন্তু মার্কেট সবসময় সিগন্যাল দেখে কিন্তু মুভ করে না। মার্কেট কনটেক্সট মানে হলো ওভারঅল মার্কেট এনভায়রনমেন্টকে বোঝা। মার্কেট ট্রেন্ডে আছে নাকি রেঞ্জে আছে, প্রাইস ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সের কাছে আছে নাকি লিকুইডিটি জোনের আশেপাশে আছে, এটাও কিন্তু ভালো করে ফলো করতে হয়। এই জিনিসগুলো অনেক সময় বড় রোল প্লে করে। ধরুন একটা বুলিশ ব্রেকআউট হলো, অনেকেই ইনস্ট্যান্টলি বাই করে নিলেন, কিন্তু যদি ব্রেকআউট স্ট্রং রেজিস্ট্যান্সের ঠিক নিচে হয় তাহলে ফেল হওয়ার পসিবিলিটিস কিন্তু সব থেকে বেশি থাকে। আবার ইন্ডিকেটর বাই সিগন্যাল দিলেও হায়ার টাইম ফ্রেমে যদি ওভারঅল বিয়ারি স্ট্রাকচার দেখায় তাহলে ট্রেডের প্রবাবিলিটি এফেক্ট হতে পারে। বিগিনার ট্রেডারদের একটা কমন হ্যাবিট হলো একটা কনফার্মেশন পেলেই ট্রেড নিয়ে নেওয়া, কিন্তু মার্কেট অনেক সময় মাল্টিপল ফ্যাক্টর কম্বাইন করে রিঅ্যাক্ট করে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো সব সেটআপ মার্কেট কন্ডিশনে ইকুয়ালি এফেক্টিভ নাও হতে পারে। ট্রেন্ডিং মার্কেট আর রেঞ্জিং মার্কেটের বিহেভিয়ার কমপ্লিটলি ডিফারেন্ট হতে পারে। এই কারণেই কিছু ট্রেডার আগে মার্কেট কনটেক্সট অবজার্ভ করতে প্রেফার করেন, তারপর সেটআপ ইভ্যালুয়েট করেন, কারণ অনেক সময় রং কনটেক্সট ক্যান মেক ইভেন এ গুড সেটআপ ফেল।